সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি ক্লাস করব। গতদিন আমরা করেছিলাম π/2 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর আজকে π/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেখানে থিটার মানটা 0-র চেয়ে বড়, π/2 রেডিয়ানের চেয়ে ছোট। প্রথম দিন আমরা করেছিলাম মাইনাস থিটা কোণের, পরের ক্লাসে করেছিলাম π/2 মাইনাস থিটা কোণের, আর আজকে হচ্ছে π/2 প্লাস থিটা কোণ। এই তিনটা জানলে পরবর্তী যে কোনো কোণের অনুপাত আমরা নির্ণয় করতে পারি। তো কোণ সম্পর্কে আমাদের ধারণা যে একটি রশ্মি আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক। তো আমরা মনে করি যে আমাদের OX বরাবর একটা রেখা বা রশ্মি আছে, এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম অবস্থানে এসে একটা কোণ উৎপন্ন করে। তাহলে OX আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে X ও A থিটা কোণ উৎপন্ন করলো। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ তৈরি হয়েছে, এই জন্য এই কোণটা ধনাত্মক। এই রশ্মিটা OX থেকে ঘুরে এই অবস্থান, A অবস্থান থেকে আরো ঘুরে 90 ডিগ্রি করে মনে করো এই অবস্থানে এসে আরো আমাদের কোণ আরেকটা তৈরি করবে। A1 ও A2 এইটা 90। তাহলে OX থেকে প্রথমে কি করলো, O এর অবস্থান, O A অবস্থানে এসে X ও A থিটা কোণ, আর OA থেকে আবার 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান ঘুরে A2 অবস্থানে এসে 90 ডিগ্রি কোণ। তাহলে X ও A2 এই কোণটার পরিমাণ আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা বা π/2 প্লাস থিটা। তাহলে এইটুকু থিটা আর এইটুকু, এইখানে আমাদের এইটুকু 90 ডিগ্রি, এইটুকু থিটা। তাহলে এই কোণটা আমাদের হয়ে গেল কত? π/2 প্লাস থিটা। এখন আমরা ও এ রশ্মিতে একটা নির্দিষ্ট দূরত্ব, একটা বিন্দু নিলাম P, ধরি যে দূরত্বটা R। ঠিক একইভাবে ও এ রশ্মির উপরে এই OP এর সমান R দূরত্বে এখানে একটা আমরা বিন্দু নিয়ে নিলাম Q। B থেকে OX এর উপরে আমরা লম্ব, এটা আমরা লম্ব PM। Q থেকেও আমরা OX ড্যাশের উপরে একটা লম্ব, এটা QM। তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি, POM আর একটা হচ্ছে ON। এখন এই কোণটা আমাদের 90 ডিগ্রি বা একটু লম্ব, এই কোণটা 90। এই কোণটা দেখো কত, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখান থেকে এইটুকু আছে কত, এখান থেকে এখানে π/2 প্লাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা। এখান থেকে এইটুকু 90 ডিগ্রি, তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের থিটা।
এখন এটাও একটু লম্ব, এটাও লম্ব, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে এইটাকে আমরা বলতে পারি থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম এন কিউ ও হচ্ছে থিটা। এখন পি ও এম আর ও কিউ এন এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। এক্ষেত্রে আমরা কি দেখাবো, যে দুইটা কোণ এবং অনুরূপ বাহু সমান। আমরা যেহেতু ওপি আর ওকিউ সমান দূরত্বে নিয়েছি, তাহলে এটাও আর। এখন দেখো এই দুই ত্রিভুজের মধ্যে পি ও এম আর ও কিউ এন, ও এম পি এটা সমকোণ যেহেতু লম্ব, আর ও এন কিউ এটাও লম্ব, তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান। পি ও এম কোণ আবার ও কিউ এন কোণ এটাও আমাদের থিটা, এবং ও পি অনুরূপ ও কিউ দুইটাই আর। তাহলে দুই বাহু, দুই কোণ এবং অনুরূপ বাহু দুইটা সমান, তাহলে ত্রিভুজ দুইটা আমরা কি বলবো, সর্বসম। তাহলে সর্বসম হলে আমরা অনুরূপ কোণগুলো এবং বাহুগুলো সমান বলতে পারি। তাহলে আমরা যদি এটা মনে করি পি বিন্দুর স্থানাঙ্কটা এক্স ওয়াই, তাহলে এখান থেকে এইটুকু ও এম এক্স আর পি এম হচ্ছে ওয়াই। কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমরা পরে নির্ণয় করি। এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমানগুলো দিয়ে সর্বসম হবে। ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ ও কিউ এন এ আমরা লিখি ও এম পি কোণ সমান ও এন কিউ কোণ, আরেকটা লিখো পি ও এম কোণ সমান ও কিউ এন কোণ, ও কিউ এন কোণ। এরপরে একটা বাহু ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ। তাহলে অতএব ত্রিভুজ দুইটা কি সর্বসম, পি ও এম সর্বসম ও কিউ এন। সর্বসম হলে আমরা কি বলতে পারি, যে অনুরূপ বাহুগুলো কোণগুলো সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো ও এম সমান ও এম যে কোণটা আমরা সমান দেখাইনি তার বিপরীত। এখানে কোন কোণটা সমান দেখাইনি এইটা, তাহলে এর বিপরীত কিউ এম। তাহলে এইখানে হবে আমাদের কিউ এম। এরপরে পি এম সমান পি এম থিটা কোণের বিপরীত, তাহলে থিটা কোণের বিপরীত ও এম। এখন পি বিন্দুর স্থানাঙ্ক কি আমাদের এক্স ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। আমাদের কিউ বিন্দুর অবস্থানটা কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর স্থানাঙ্কটা কি ঋণাত্মক আর ওয়াই এর স্থানাঙ্কটা ধনাত্মক। তাহলে এখানে দেখো কিউ এন, আমাদের কিউ এনটা সমান ও এম। তাহলে ও এমটা কত আমাদের এক্স। এরপরে কিউ এনটা আমাদের ও এম। এরপরে ও এন টা কি পি এম ওয়াই। এখন যেহেতু
কিউ বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমাদের ও এন সমান কি আছে? ওয়াই। যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে কি আমাদের এক্স এর স্থানাঙ্কটা নেগেটিভ, আর কিউ এনটা আছে আমাদের এক্স, তাহলে এইটার অবস্থান হবে কি মাইনাস, বিন্দুটা হবে মাইনাস ওয়াই কমা এক্স। এখন আমরা যদি দেখো অনুপাতগুলো বের করি, সাইন কি কোণ আমাদের π/2 প্লাস থিটা। সাইন মানে কি? আমাদের এই কোণটা সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে x/r, আমাদের x/r। এরপরে cos কি হবে আমাদের? cos π/2 প্লাস, cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি আছে আমাদের? ও এর মানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বাই, এবং tan টা কি হবে? tan π/2 প্লাস থিটা। tan অর্থাৎ লম্ব বাই ভূমি, x বাই মাইনাস, x বাই মাইনাস। এখন এই ত্রিভুজের যদি ধরো ত্রিভুজ POM এ সাইন থিটা সমান কি আছে? লম্ব কি PM, আর ত্রিভুজ OP, তাহলে y/r। cos কি আছে? ভূমি বাই অতিভুজ, তাহলে x/r। tan থিটা সমান লম্ব বাই ভূমি, y। এখন তাহলে x/r, আমরা এই ত্রিভুজে x/r সমান কি লিখতে পারি? cos থিটা, cos থিটা। y/r সমান কি লিখতে পারি? sin থিটা। আগে আমাদের একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস y/r sin থিটা। tan π/2 প্লাস x বাই মাইনাস y, তাহলে একটা মাইনাস আমাদের আছে, আর x বাই y এখানে আমরা বের করে দেখো cosec থিটা সমান কি? এটা উল্টা r/y, এখানে sec থিটা r/x, আর cot থিটা y/x। তাহলে দেখো y/x উল্টা করে দাও, আর y/x আছে, তাহলে x/y। তাহলে এখানে x/y সমান আমরা কি লিখতে পারি? cot থিটা, cot থিটা। তাহলে আমরা sin π/2 প্লাস থিটার মান পেলাম cos থিটা, cos π/2 প্লাস থিটার মান পেলাম মাইনাস sin থিটা, tan π/2 প্লাস থিটার মান পেলাম মাইনাস। তাহলে এর অপোজিট যেগুলো আছে আমরা কি পাবো? এখানে আমরা যদি cosec π/2 প্লাস থিটা করি, এটার বিপরীত
r বাই x, এখানে r বাই x কি আছে দেখো, r বাই x sec থিটা, তাহলে এখানে দিয়ে দাও sec থিটা। এরপরে cos এর বিপরীত sec, sec পাই বাই 2 প্লাস থিটা, এটা অপোজিট, তাহলে কি হবে r বাই মাইনাস y, মাইনাস থাকো r বাই y সমান কি আছে দেখো এখানে cosec থিটা, তাহলে মাইনাস cosec থিটা। এরপরে tan এর বিপরীত cot, তাহলে cot পাই বাই 2 প্লাস থিটা সমান আমাদের এখানে tan আছে কি x বাই y, তাহলে এটা হবে আমাদের কি উল্টাটা মাইনাস y বাই x, মাইনাস y বাই x সমান আমরা কি পেয়েছি এখানে tan থিটা, তাহলে tan থিটা। তাহলে আমরা পাই বাই 2 প্লাস থিটা কোণের 6টা অনুপাতই পেয়ে গেলাম। দেখো sin পাই বাই 2 প্লাস থিটার মান পেলাম cos থিটা, cos পাই বাই 2 প্লাস থিটার মান মাইনাস sin থিটা, tan পাই বাই 2 প্লাস থিটা মাইনাস cot থিটা, cosec পাই বাই 2 প্লাস থিটা sec থিটা, sec পাই বাই 2 প্লাস থিটা মাইনাস cosec থিটা, cot পাই বাই 2 প্লাস থিটা মাইনাস cot। আমাদের বিষয়টা ছিল এখানে আমরা থিটার মানটা পাই বাই 2 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়। তাহলে আমরা আজকে আমাদের যে মূল লক্ষ্য ছিল পাই বাই 2 প্লাস থিটা কোণের অনুপাত 6টা অনুপাতই বের করেছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে এই বিষয়ে তাহলে আগামী ক্লাসে এটা রিপিট করব। আর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখবা। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।